মরিয়ম আলাইহিস সালামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম লালন পালনের ভার নিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এই মেয়েটাকে রাখবে কিভাবে, একজন কন্যা সন্তান। মরিয়ম আলাইহিস সালাম যখন ধীরে ধীরে নাবালিকা হয়ে উঠছে, মরিয়ম আলাইহিস সালামকে আসা যাওয়া করানো তো সম্ভব না। মরিয়ম আলাইহিস সালামকে রাখার জন্য আল্লাহর হুকুমে একটা ঘর নির্মাণ করলো, যেটার নাম হলো মেহরাব। ওই মেহরাব উচ্চ একটা জায়গা ঘর, যেখানে সিঁড়ি দিয়ে উঠতো, নবুয়তের হাতে তালা লাগাই দিত, আবার তালা মেরে সিঁড়ি নিয়ে চলে যেত। মসজিদের খেদমতের সময় যখন হতো, সিঁড়ি আবার লাগাই দিত। মরিয়ম আলাইহিস সালাম নেমে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে খেদমত করে আল্লাহর ঘরের আবার উপর উঠে যেত। যখন তালা খুলতো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যেত। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লামা তাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম। জাকারিয়া আলাইহিস সালাম যখন তালা খুলতেন, মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে অসংখ্য ফল ফলাদি রিজিক দেখে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কিরে বাবা, এই ঘর তো তালাবদ্ধ থাকতো, কোনো মানুষ আসার সুযোগ নাই। তাফসীর উল্লেখযোগ্য তাফসীরগুলোর মধ্যে এসেছে, এখানে ফল ফলাদি বলতে বেমৌসুমি ফল, যে সময়ের মধ্যে কাঁঠালের সিজন নাই সেই সময়ের মধ্যে কাঁঠাল। শীতকালে কাঁঠাল পাওয়া আশ্চর্য বিষয়, এটা বেমৌসুমি ফল। এটা তো বর্ষার ফল। শীতকালে আম পাওয়া বেমৌসুমি ফল, এটা তো বর্ষার ফল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন তো এরকম বিমান, এরকম অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঢোকার মতো কোনো পদ্ধতি ছিল না। এরকম বেমৌসুমি ফল দ্বারা মরিয়ম আলাইহিস সালামের কামরা ভরপুর থাকতো। তখন মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, মরিয়ম, এইগুলো কোত্থেকে আসছে? আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইন্দিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমার জন্য বন্ধ কামরার মধ্যে রিজিক দিয়েছেন, ফল দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কারামত। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি, উনিও বন্ধ কামরার মধ্যে আল্লাহ কি দিয়েছেন? ওনাকে ফল ফলাদি দিয়েছেন, রিজিক দিয়েছেন। আর আল্লাহ যাকে চাই বেহিসাবে আল্লাহ রিজিক দান করেন। এখন রিজিক বলতে শুধু ফল ফলাদি না, রিজিক বলতে বাড়ি গাড়ি দম দৌলত যা আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে একেবারে বেহিসাব করে দেয়। মানুষ হিসাবে রাখতে পারে না তাকে কত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সালাতুন ইয়া